আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার ড্রাগন ফলের পুডিং। চলুন দেখে নেই কিভাবে ড্রাগন ফলের পুডিং বানাতে হয়। ড্রাগন ফলের পুডিং বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা ড্রাগন ফল নিয়েছি। এখন আমি এর দুই সাইডে ভালোভাবে কেটে নিচ্ছি। আমি মাঝখানে কেটে এই ড্রাগন ফলের খোসা ছাড়িয়ে নিব। আমি কিন্তু এই খোসাটা ফেলে দিব না, এই খোসাটা আমার পরে কাজে লাগবে। খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ড্রাগন ফলটি কিউব করে কেটে নিচ্ছি। আমার ড্রাগন ফল কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। কিউব করে কাটা ড্রাগন ফল আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এখন আমি যে ড্রাগন ফলের খোসাটা সাইডে রেখেছিলাম সেটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই ড্রাগন ফলের খোসাটা কিন্তু ফুড কালারের কাজ করবে। আমার ড্রাগন ফলের খোসা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা সাইডে রেখে দিব। ড্রাগন ফলের পুডিং সেট করার জন্য আমি একটা মোল্ড নিয়েছি। দেখার সৌন্দর্যের জন্য আমি কয়েকটা ড্রাগনের টুকরো এখানে দিয়ে দিচ্ছি। মোল্ডের মধ্যে ড্রাগনের টুকরো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব ড্রাগনের পুডিং বানাতে। ড্রাগন ফলের পুডিং বানানোর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ড্রাগন ফলের খোসা। চুলা মিডিয়াম হিটে রেখে এই ড্রাগন ফলের খোসাগুলো আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। আপনারা চাইলে ড্রাগন ফলের খোসাটা স্কিপ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ রেড ফুড কালার ব্যবহার করতে পারেন। 5 মিনিট পর ড্রাগন ফলের খোসাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। খোসাগুলো ফেলে দেওয়ার পর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চিনির পরিমাণটা এখানে ইচ্ছে মতো কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। ড্রাগন ফল এমনিতেই অনেক মিষ্টি, তাই আমি এখানে বেশি চিনি দিলাম না। চিনি গলে যাওয়া পর্যন্ত চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিনি ভালোভাবে গলে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডার আমি সামান্য পরিমাণ পানিতে গুলে নিয়েছি। চুলার হিট মিডিয়ামে রেখে এই পানি আমি 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। 2 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি চুলা বন্ধ করে এই মিশ্রণটি মোল্ডের মধ্যে ঢেলে নিব। মিশ্রণটি গরম থাকতেই মোল্ডের মধ্যে ঢেলে নিতে হবে। মিশ্রণটি ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে কেটে রাখা ড্রাগনের টুকরোগুলো মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। মোল্ডের মধ্যে ড্রাগনের টুকরোগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই মোল্ডটি নর্মাল তাপমাত্রায় 1 ঘন্টার জন্য রেখে দিব। তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর দেখুন পুডিংটি কিন্তু ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে পুডিংয়ের চারপাশে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখন এই পুডিংটি আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কত সহজভাবে তৈরি হয়ে গেল মজাদার ড্রাগন ফলের পুডিং। সহজ মজার এই ড্রাগন ফলের পুডিং যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।
আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।